হ্যালো বন্ধুরা, চলে এসেছি সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি আমার বার্থডেতে কী কী গিফট পেয়েছি। আর সেই গোটা ভিডিওটাই তোমরা কিন্তু দেখবে, আর তোমরা কিন্তু ভিডিওটা চেষ্টা করবে শেষ পর্যন্ত দেখার, কারণ শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে যে আসল কোন কোন জিনিস তোমরা মিস করে গেলে। আর আমার কোনো পছন্দের জিনিস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে জানিও, আমি চেষ্টা করব সেটা যদি কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করা যায়। আর তোমাদের যদি ভালো লাগে তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে কী কী আছে। দেখে নাও। আমি ফাইনালি চলে এসেছি যে আমার বার্থডের গিফটগুলো নিয়ে। যদিও আমার কাছে এখনও বার্থডের গিফট একটা বাকি আছে, সেটা হচ্ছে আমার বন্ধুর মানে মনীষার। তো সেই গিফটটা আমি যেদিন নিয়ে আসবো সেদিন তোমাদের সাথে শেয়ার করে দেবো। সেই এক ব্যাগ গিফট এখন আমি তোমাদেরকে দেখাবো। তো ফার্স্টে আমি যেটা হাতে পাচ্ছি আমি সেটাই দেখাচ্ছি, যদিও এটা প্যাকেটের মধ্যে ছিল। এই প্যাকেটটার মধ্যে এইটা হচ্ছে দিয়েছে আমাকে লিনা, ঠিক আছে। তো তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি প্যাকেটটার মধ্যে থেকে, তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। তো এই মিনি ব্যাগটা আমাকে দিয়েছে লিনা, তোমরা দেখতে পাচ্ছ কতটা কিউট। আর এটাই হচ্ছে দিয়েছে লিনা, মানে জাস্ট অসাধারণ দেখতে, মানে যে কোরিয়ান টাইপের যে ব্যাগগুলো হয় না পুরো ওগুলোর মতো দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ। তো সেকেন্ড গিফটটা তোমাদেরকে দেখাচ্ছি। তো যেহেতু এখন সকালবেলা তুমি জানলাগুলো খুলে দিয়েছি, আমি জানি না যে আমাকে পুরোপুরিভাবে দেখতে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না। তো তারপরে আমি সেকেন্ড গিফটটা দেখাচ্ছি তোমাদেরকে। আমি এইগুলো খুলিনি তোমাদের জন্য, মানে আমার কতটা বেশি কি বলবো সব কিছুকে আটকে রাখার ক্ষমতা, কারণ আমি অন্য সময় গিফট রেখে ছিঁড়ে খুলে, যদিও আমি এই ব্যাগটা খুলে ফেলেছি, এটা সত্যি কথা, কারণ ওখানে অর্ডারটা এসেছিলো সরি। তো সেই কারণে এবার ওখানে তো আমাকে ওটা বের করতেই হতো। তো এই কুর্তিটা তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, এই কালারটা মেনলি ব্যাপারটা হচ্ছে যে এক একটা কালার হয়, কালো ফর্সার ব্যাপারটা নয়, মানুষকে বুঝতে হবে যে তোমাকে কোন কালারটা পরে দেখতে সুন্দর লাগছে আর কোন কালারটা পরে তোমার নিজের কমফোর্টেবল ফিল হচ্ছে। আমি এমন একটা কালার পরে নেবো যে কালারটা পরে আমার নিজের মনে হবে যে না আমাকে ভালো লাগছে না, আমাকে কি আদৌ ভালো লাগছে, আমি এইসব ভাবতে থাকবো। তার থেকে পরে যে আমি এটা ভালো করে মানে মানে এরকম ডিপ ডিপ কালার আমি পরতে পছন্দ করি, স্পেশালি লাল কালারটা খুব পছন্দ করি, আর এই গ্রিন কালারটা আমার খুবই পছন্দ। তো তোমরা দেখে নাও, এই কুর্তিটা হচ্ছে এটাই গোটা টোটাল কুর্তিটা এইটা, আর হাতটা এরকম কাজ আছে, আর হচ্ছে যে এই নিচেও এরকম কাজ আছে। যে কুর্তিগুলো দেখবে তোমরা নিচে কাজ থাকে না, সেগুলো দেখবে একটু ফাঁকা ফাঁকা দেখতে লাগে, মানে যে কিছু কুর্তি হয় দেখবে যে এরকম কুর্তি থাকে, ওড়নাও থাকে, প্যান্টও থাকে, কিন্তু তার সত্ত্বেও জিনিসটার মধ্যে একটা কেমন আধ খাপচারা ব্যাপার থাকে। কিন্তু যে কুর্তিগুলো দেখবে এরকম গলায় কাজ থাকে, হাতে কাজ থাকে, আবার এরকম নিচেও কাজ থাকে না, জাস্ট অসাম লাগে দেখতে কুর্তিগুলো। আর এটা তো আমার স্পেশালি খুবই পছন্দ। তো তোমাদেরকে তারপর একটা জিনিস দেখাচ্ছি। তো এই যে সেলিব্রেশনটা দেখছো, এই সেলিব্রেশনের সাথে একটা গোলাপ আছে, যেটা আমি ভিডিওর শেষে দুটো ক্লিপ অ্যাড করে দেবো এবং তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, কারণ গোলাপগুলো দেখো ওগুলো তো শুকিয়ে যাওয়ার ব্যাপার থাকে। তো ওইগুলোকে আমি কি করেছিলাম, কিছুটা জল দিয়ে রেখেছিলাম, তো আমি আগে ভিডিওটা করে রেখেছিলাম, তো সেটা আমি শেষে ক্লিপে দেখাবো যে এর সাথে দুটো গোলাপ, যেটা আমাকে শুভঙ্কর দিয়েছিল, সরি আমি উল্টো ধরেছি। তো থ্যাংক ইউ শুভঙ্কর আর আকাশ, আর ওখানে হচ্ছে লিনা, তিনজনকে থ্যাংক ইউ। আর এটা দেওয়া হয়েছিল, তো এটা আমি সাইডে রেখে দিচ্ছি। তারপরে এইটা দিয়েছে শামিম, এর সাথে ও দিয়েছে আমাকে এক তোড়া এরকম গোলাপ দিয়েছে, তো সেটাও আমি তোমাদেরকে ভিডিও শেষে দেখাবো। এর সাথে আমাকে আরও দিয়েছে, এর সাথে ও আমাকে দিয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে কি দিয়েছে, মানে আমি খাইও নি, আমার মতো পেটুক মানুষ। এই যে এখানে রয়েছে 4টে কিটক্যাট, যদিও ও 4টে কিটক্যাট দেয়নি, তোমরা দেখো এখানে রয়েছে এতগুলো, 4টে কিটক্যাট দেয়নি, ও মোট দিয়েছিল 6টা কিটক্যাট। আমার মাঝখানে একটু শরীরটা খারাপ ছিল, তো তখন আমি একটা কিটক্যাট খেয়ে ফেলেছি, আর হচ্ছে আরেকটা কিটক্যাট আমি বাবাকে দিয়েছি ভালোবেসে। আর এই কিটক্যাটগুলোও আমি ভাগ করবো, একটা মাকে দেবো, একটা আমি নেবো, দিদিভাইকে দেবো, এরকম করে ভাগ করবো। তো তোমরা দেখতে পাচ্ছ এই গিফটটা দিয়েছে কিন্তু শামিম, থ্যাংক ইউ শামিম। তো এইটাকে এখানে রেখে দেবো, তারপরে তোমাদেরকে দেখাবো হ্যাঁ আরেকটা জিনিস, এই যে এই গিফটটা, এটাও আমি খুলিনি, আমি একবারও খুলিনি। তো এইটা আমাকে দিয়েছে হচ্ছে ঈশিতা রানী, তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর। আর এই শীতকালে এটা মানে স্টোলও হিসাবে ইউজ করা যাবে, চাদরও হিসাবে ইউজ করা যাবে, তোমরা দেখতে পাচ্ছ। আর কিছু কিছু জিনিস সত্যি কথা বলতে আমার হালকা কালারও ভালো লাগে, এমন না যে ভালো লাগে না, হালকা কালার ভালো লাগে তখন যখন জিনিসগুলো সফট হয়। আর এটাও দেখতে পাচ্ছ তোমরা খুব সফট, আর গ্রিন কালারটাও তো রয়েছে, তো মাথায় ফাথায় দেওয়ার জন্য এগুলো খুবই ভালো, মাথায় তোমরা দিতে পারবে, দেখো খুব সুন্দর দেখতে পাচ্ছ। মানে যদিও এটা ডবল কোট করে দিলে বেশি ভালো লাগবে,
তো দেখতেই পাচ্ছ পরেও কিন্তু আমাকে বেশ ভালোই লাগছে, বেশ স্টাইলিশও লাগছে। তো আমার খুবই পছন্দ হয়েছে। তো ইশিতা রানীকেও থ্যাংক ইউ, সরি আমার থ্যাংক ইউ বেরিয়ে গেছে, থ্যাংক ইউ। আর আমার মানে কি হচ্ছে যে এখানে রোদটা আসছে, তো মাঝে মাঝে না এরকম আপ ডাউন করছে, তো সেটাই হচ্ছে মেন কথা। তো এইটা দিয়েছি ইশিতা রানী। আর হচ্ছে দেখাচ্ছি তারপর আরও কিছু গিফট আছে। হ্যাঁ, তো এই যে গিফটটা, তো এই গিফটটা দিয়েছে হচ্ছে সায়ন্তী। তো এই গিফটের মানে আমি খুলেছিলাম, গিফটটা ঢোকানোরও একটু প্রবলেম আছে, কিন্তু গিফটটা খুব সুন্দর। গিফটটা মেনলি আমি তোমাদেরকে কীভাবে দেখাচ্ছি তোমাদেরকে আমি। তো এই যে গিফটটা এরকম, ঠিক আছে, তো এইটার মধ্যে এরকম একটা কর্ড আছে। আর এইখানে দেখতে পাচ্ছ তোমরা পুরো মানে একদম পৃথিবী পুরো ব্রহ্মাণ্ড, জানি না তোমরা দেখতে পাচ্ছ নাকি, এখানে দেখা যাচ্ছে নাকি। তো এটা এর মধ্যে রয়েছে, তো এটাকে এর মধ্যে লাগাতে হবে। তো আপাতত আমার কাছে কিছু নেই, আমার কাছে এই পাওয়ার ব্যাঙ্কটা রয়েছে, যেটা আমি রাতে নিয়ে শুই প্রায়। তো সেইটার সাথে তোমাদেরকে আমি অন করে দেখাচ্ছি যে জিনিসটা অ্যাকচুয়ালি কি। তো এইটাই হচ্ছে মেন জিনিসটা। আমি জানি না, আলো এখানে যেহেতু এখন সকালবেলা না, তো বোঝা যাচ্ছে না, জাস্ট এটা রাত্রেবেলা হলে তোমরা বুঝতে পারবে। আমার এখানে রাখছি, তো এই যে এটা এরকম, ঠিক আছে, তো মানে এটাতে আলো জ্বলবে, বাট এটা মেনলি রাত হলে তোমরা বুঝতে পারবে। বুঝতে পারছো, দেখো দেখো যে আলোটা পড়ছে, এটা হচ্ছে রাতের জন্য। তো এটা খুবই সুন্দর, মানে খুবই পছন্দ। তোমরা দেখতে কাঁচটা পুরো একদম মানে একদম নিরেট, এই যে মেনলি এখান দিয়ে আলোটা বেরোচ্ছে। তবে তোমাদেরকে বন্ধ করলে তোমরা হয়তো মেবি বুঝতে পারবে যে হ্যাঁ অফ হয়ে গেল। তো এই তো অফ হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ। তো এটাও খুব সুন্দর হয়েছে। এটার সাথেও আমাকে একটা নীল রঙের ক্রাঞ্চিস যে ঘর না, ওগুলো দিয়েছে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, ফার্স্টে আমি ঢুকিয়ে নিই, কারণ এগুলো সব ভালো জিনিস। তো এগুলো মানে মুড়ি মাড়ি রাখতে হবে না, জামা কাপড়গুলো তো গোছানো যাবে। তো এইটা হয়েছে। আর এর সাথে ও দিয়েছে আমাকে এই নীল রঙের সুন্দর ক্রাঞ্চিসটা। তো থ্যাংক ইউ শান্তি। তো এটাই হলো ব্যাপার। তো এটা আমি এর মধ্যে ঢুকিয়ে রেখে দিই, নাহলে আমি পুরো হারিয়ে ফেলবো। আর আমার গিফট আছে এখানে, দেখাচ্ছি তোমাদের। তো এইটা আমাকে দিয়েছে হচ্ছে মধুরিমা। তো ঠিক আছে, তোমাদেরকে দেখা, আমি উল্টো দিকে ঢুকিয়ে ফেলেছিলাম। তো এই যে হারের সেটটা তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর দেখতে। এই দেখো গলায়, আমি এখন খুলছি না, কারণ খুললে মেনলি আমি ঢোকাতে পারি না, আমাকে মা সব গুছিয়ে দেয়। তো এইটা হচ্ছে ব্যাপার। তো এইটা হচ্ছে খুবই সুন্দর দেখতে। আমি জানি না, মেবি এই আয়নাটার জন্য হয়তো এরকম রিফ্লেক্ট হচ্ছে। তো তোমরা দেখো, সামনে থেকে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এইটা দিয়েছে ও আমাকে, এটা আমাকে দিয়েছে মধুরিমা। তো আরেকটা জিনিসও আমাকে এর সাথে দিয়েছে। তো আমি এটা ফার্স্টে ঢোকাই, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো সব জিনিসেরই যত্ন করে রাখা ভালো, কারণ আমি দেখেছি যে আমার মায়ের মানে কত পুরনো দিনের জিনিস, ঠিক আছে, তো মানে সেই বিয়ের সময়কার জিনিস, কিন্তু মামা এত সুন্দর করে যত্ন করে রাখে। আমি মনে করি আগেকার দিনে মায়েরা হয়তো এরকমই হয়, মানে তোমাদেরও যাদের মায়েরা আছে দেখবে এমন যত্ন করে রাখবে যে ওই শাড়িটা যখন তুমি এখন পরবে, এখনও বোঝা যাবে না কি যে ওই শাড়িটা এত পুরোনো দিনে ছিল। মানে সেই যত্ন, সেই ইস্ত্রি। আর হচ্ছে সব থেকে বড় ব্যাপার, আমার মা যেমন করে কি, যে প্রত্যেকটা শাড়ি আমার মা বলে যে দামি শাড়ি সবসময় একটু কম কাচতে হয় বা ড্রাই ওয়াশ করতে হয়। যে অনেকে থাকে না একদম ঝেড়ে কেচে দেয়, দিয়ে শুকুতে দিয়ে দেয়, ওইরকম করলে না যতই তোমার ভালো শাড়ি হোক নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। তো তোমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে কীভাবে তোমরা সেটাকে সুন্দর রাখবে। তো আমার মা সেই জিনিসটাকে চেষ্টা করে। ইনফ্যাক্ট আমি এখনও পরি, কেউ বলবে না যেগুলো পুরনো শাড়ি, মানে এতটাই নতুন করে রাখা মায়ের সব কিছু, সেজন্য মায়ের ছেড়েও না। এটা হচ্ছে মেন কথা। আর তার সাথে পেয়েছি কিন্তু আমি এই ক্রাঞ্চিসটা, তোমরা দেখতে পাচ্ছ হালকা পিঙ্ক কালারের ক্রাঞ্চিস। আর আমার কিন্তু ক্রাঞ্চিস খুব পছন্দ। আগের বারে আমাকে যেমন দিয়েছিল হচ্ছে অদিতি, তো এখনও ওদের সাথে আমার মিট হয়নি, ওদের সাথে মিট হওয়া বাকি। তো এটা সাইডে রাখলাম। তো যাই হোক, এটা সাইডে রাখলাম। আর এরপর আরও কিছু গিফট দেখাবো। তো এগুলোকে গিফটও বলা চলে, আবার নাও বলা চলে, কারণ আমি দেখেই কিনেছি এগুলোকে। তো আমাকে একজন দিয়েছে এগুলো, তো তোমরা দেখে নাও। এটা আমার একটা বন্ধু দিয়েছে। তো এইটা হচ্ছে একটা হারের সেট। হ্যাঁ, এইটা একটা হার কানের সেট। কোনটা সোজা দিক রে ভাই? হ্যাঁ, তো এইটা হচ্ছে হার কানের সেটটা, তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে একটা চোকার, ঠিক আছে। তো এগুলো মেনলি একটু বোলপুরের সাইডে পাওয়া যায়, বাট এটা আমি ওই ফুলমেলা থেকে কিনেছি। আর তার সাথে আমি নিয়েছি এই কড়ি দেওয়া চুড়ির সেটটা, যেটা আমার খুবই ভালো লেগেছে। আমি এটা আরেক সেটও খুঁজছিলাম, বাট মেন কথা হচ্ছে যে ওইখানে আরেক সেট ছিল না। আরেকটা এমনি সিঙ্গেল এরকম চুড়ি ছিল, বাট ওই সিঙ্গেল চুড়িটার মধ্যে কি ছিল না, যেরকম মানে সেই ঝুমকো ফুমকো দেওয়া ছিল। তো ওইটা আমার খুব একটা খাস লাগছিল না। খাস লাগার থেকে বড় ব্যাপার, আমি যদি এক হাতে যে এই যে চুড়িটার এখানে সেই সিলভার কালারের যে ঘুঙুর টাইপের হয়, ওই ঘুঙুরগুলো ছিল। বাট আমি মনে করি, দেখো আমি এক হাতে তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো এই হাতে আমার যদি একটা ব্রেসলেট আছে, তো আমি এক হাতে এরকম পরলাম, ঠিক আছে, আমি এক হাতে এরকম পরলাম। এবার আরেক হাতে যদি আমি সেম জিনিসটা না পরি,
আমার ভালো লাগে না। আমি দেখেছি অনেকে এক হাতে একরকম পরে, অনেকে পরে এরকম দেখেছি আমি যে এক হাতে একরকম, এক হাতে পুরো একটা সেট পরলো, আবার অন্য হাতে অন্যরকম পরলো, বা চুড়ি পরলো বা ফাঁকা রাখলো। বাট আমি যখন মেনলি চুড়ি পরি, নয় আমি একটা হাতে পরবো, একটাতে অন্য কিছু পরবো, মিনস এরকম সরু কিছু পরলাম বা ঘড়ি পরলাম, বাট আমার ওই দু হাতে দু রকমের চুড়ি মানে একই প্যাটার্নের, ওই রকম আমার ভালো লাগে না। জানি না কেন আমার ভালো লাগে না, আর আমার ভালো লাগে না। তো এবার সবার চয়েস যদিও আলাদা, প্রত্যেকটা মানুষের চয়েস আলাদা। আর তারপরে কিন্তু আমি নিয়েছি এই চোকারটা, দাঁড়া আমি তোমাদেরকে একটুখানি ওটাকে তুলি দিয়ে দেখাচ্ছি। তো আমি যেহেতু কালো জামা পরেছি তো এটা কালোটা মিশে যাবে, তো দেখো তোমরা, এটা হচ্ছে চোকারটা। যখন আমি এটা শাড়ির সাথে পরবো এটা বেশি ভালো লাগবে, আমার খুব ইউনিক লেগেছে। তোমরা যদি কেউ কেউ ফুল মেলায় যাচ্ছ, তো তোমরা ফুল মেলায় গিয়ে এই জিনিসগুলো তোমরা দেখতে পারবে, পারচেসও করতে পারবে। 12 তারিখ লাস্ট ডেট আছে, তারপরে তোমরা কিন্তু আর ফুল মেলায় যেতে পারবে না, কারণ ফুল মেলা উঠে যাবে। তো সেটা হচ্ছে মেন কথা। আর ফুলমেলায় মানে এত ভিড় হচ্ছে, তোমরা যারা যাবে সবাই চেষ্টা করবে হাতে টাইম নিয়ে যাওয়ার, কারণ হাতে টাইম নিয়ে না গেলে ওই ফুলমেলা ঘুরে আসা সম্ভব নয়। কারণ আমি গেছিলাম 4:30 ট্রেনে, যেটা লেট করে 5:44-এ ঢোকায়। তো আমি ওখানে পৌঁছেছি হচ্ছে মোটামুটি হচ্ছে কটার সময় পৌঁছেছি, তাও 6:10-এ পৌঁছেছি। তো 6:10-এ পৌঁছানোর পরে ওখানে আমি যখন মেলার মাঝামাঝিতে গেছি তখনই বেজে গেছে আমার 7:10। ওখান থেকে আমি আর ফিরতে পারিনি, আমি 7:55 ট্রেনটাও সেদিন পাইনি। তো আমার খুব প্রবলেম হয়েছে, কারণ যারা দূর দূর থেকে যায় সবার তো ধরো লোকালে বাড়ি হয় না, এটা হচ্ছে মেন কথা। তো সেই ক্ষেত্রে একটু প্রবলেম হয়। তো এটা হচ্ছে মেন ব্যাপার। তো আরও জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে যে হ্যাঁ, আর আরেকটা কথা বলেনি, মধু আমাকে একটা ফুল দিয়েছিল, যেই ফুলটার আমি ভিডিও করতে ভুলে গেছি। সেটা হচ্ছে একটা সাদা আর একটা লাল গোলাপ। আর আমার তো সাদা গোলাপটা খুবই পছন্দ হয়েছে, কারণ সাদা গোলাপটা খুবই ইউনিক ছিল। তো এইটা একটা হচ্ছে একটা ড্রেস আমার, তোমরা দেখে নাও। তো এটাও একটা বন্ধু দিয়েছে, তো তোমরা দেখো। তো সেই বন্ধুকেও থ্যাংক ইউ। এই যে এই ড্রেসটা পুরো ঝাঁকানাকা একদম চিকচিকি। তো এই ড্রেসটা হচ্ছে যেটা বন্ধু দিয়েছে, এটার সাথেও আমাকে দিয়েছে হচ্ছে এই ব্ল্যাক জিন্সটা, যেটা কিন্তু আমার সত্যি নেই। মানে আমার ব্ল্যাক জিন্স একটা ছিল, যেটা মানে আমার কি হয়েছিল, মানে ওই টোটো থেকে নামতে গিয়ে যে খোঁচাগুলো থাকে ওটাতে লেগে না জাস্ট এরকম একটা ফুটো হয়ে গেছিলো। এবার একটা ধরো একটা নর্মাল তুমি জিন্স কিনেছো, সেটা যদি একটা টোন হয়ে যায় সেটা বোঝাই যায় যতই আমরা যাই করি। তো খুব বাজেভাবে মানে এই হাঁটুর দিকে নয়, ঠিক সাইড পোর্শনটাতে এরকম হয়েছিল। আমার এরকম একটা কালো প্যান্টও এরকম রিসেন্ট হয়েছে, কারণ টোটোগুলোতে এত খোঁচা থাকে না নামার সময়, মানে লেগে যায় আর ছাড়তে চায় না, যতই তোমার শক্তপোক্ত জিনিস হোক তারপরেও সেটাকে পুরো একদম সর্বনাশ করে দেবে একদম। তো এই জিন্সটাও আমি নিয়েছি বলতে দিয়েছে। তো এই জিন্সটা তোমরা দেখতে পাচ্ছ, খুবই পছন্দ আমার। তো আমার সত্যি করে কালো জিন্স ছিল না, আমার এত কি বলবো কষ্টের কথা। এটা একটা কালো জিন্স ছিল, বাট সেটা যখন সেই সময় ট্রেন্ডিং ছিল, সেই কি বলে না টোকিও টাকিস টাইপের, সেই সাদা আর লালে সেই মানে সাইডে ওরকম টাইপের ছিল। তো ওটা না আমার এখন পরতে কেমন একটা সেই ছাপড়ি ছাপড়ি লাগে, বাট ফেলে তো দেওয়া যায় না, তো সেই কারণে ওটা রাখা আছে। তো এইটা খুবই মানে কাজে দেবে আমার। তো এই জামাটাও তোমাদেরকে আমি পরে দেখাবো। আরও কিছু জামা কাপড় তো ছিল, সেগুলো আগে আমি পরে ফেলেছি। আর একটা ব্যাপার হচ্ছে যে, আর তোমাদেরকে শাড়িটা যেটা আমাকে বন্ধু মানে কিনে দিয়েছে, ওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি আজকে এই কটা দেখিয়ে দিলাম, কারণ অনেক বেশি লেট হয়ে গেছে, আমার বার্থডে চলে গেছে। তো আজকে ভিডিওটা এইটুকুই, আর আমি ওর সাথে শাড়ির ভিডিওটা অ্যাড করে দেবো, আর তোমাদেরকে আমি ফুলগুলো দেখিয়ে দেবো যে আমি কত সুন্দর সুন্দর ফুল পেয়েছিলাম। তো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বলেছিলাম যে আমার একটা লাস্ট গিফট বাকি ছিল, যেটা আমাকে বন্ধু দিয়েছে। তো সেই গিফটটা আমি তোমাদেরকে দেখাবো। তো সেটা আমি নিয়ে এসেছি, বিকজ আমার কাছে যাওয়া হচ্ছিল না, ওরা আমার সাথে যাওয়া হচ্ছিল না। তো সেই গিফটটা তোমাদের আজকে আমি আনবক্স করবো। আমি যখন সত্যি কথা বলছি, আমি এটা খুলিনি, কারণ আমি যদি খুলতাম তাহলে এই ভাঁজটা করে আমি ঢোকাতে পারতাম না, আমার সেই ক্ষমতাই নেই। তো আমি তোমাদেরকে দেখাবো। ডিং ডিং, এই শাড়িটা খুব সুন্দর দেখতে, দায়িত্বের মধ্যে পড়ে আমার ব্যাগটা গুছিয়ে রাখা। অ্যাকচুয়ালি আমি পুটুলি করে রেখেছি, আমি পারি না ঘুম থেকে উঠে, বাবা ঘুম থেকে উঠে এমনি মানুষজন টায়ার্ড থাকে, তার মধ্যে এইসব ক্ষমা করো। তো তোমাদেরকে আমি দেখাবো শাড়িটা কিন্তু আমি এক্ষুনি প্যাকেট থেকে বের করলাম, জাস্ট আমি খুলিনি এখনো পর্যন্ত। এইটাই হচ্ছে সেই শাড়ি, মানে আমার পছন্দের শাড়ি। পিছিয়ে যাই তাহলে ভালো করে দেখতে হবে, পছন্দের শাড়ি। এটা কিন্তু আমাকে গিফট করেছে বন্ধু। তো এখানে দেখতে পাচ্ছ একটা লক করা আছে, বা চিন্তাটা হচ্ছে, এক সেকেন্ড আমি একটা কাঁচি জোগাড় করে নিয়ে আসি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখছি মুখে করে চেষ্টা করবো না, মুখে করে আমি চেষ্টা করবো না। ওই কাঁচিটা নিয়ে এসে তারপরে কাঁচি নিয়ে চলে এসেছি, কারণ শাড়িটা আমি তো বললাম তোমাদেরকে, তোমাদের জন্যই প্যাকটা খুলিনি। তো এখানে দেখতে পাচ্ছ সুতো লাগানো আছে, আমি জাস্ট সুতোগুলোকে কাটবো। খুব মানে কি বলবো, আলতো করে কাটতে হবে, নাহলে
আসল শাড়িটা ছিঁড়ে যাবে। নরমভাবেই দেওয়া ছিল যদিও। শাড়িটা একটা আমি খুলবো পরে, আগে আমি দেখে নিই শাড়িটা। চতুর জায়গায় সুতো দিয়ে রেখেছে, বাপরি বাপ। তো তোমরা দেখে নাও শাড়িটা কেমন দেখতে। খুলে তো আমি নিচ্ছি, ভাঁজ করবে মা মনে হচ্ছে মা। আমি তোমাদেরকে দেখাই, এটাই হচ্ছে শাড়ি। আর আমার এই ধরনের বেসিক শাড়িগুলো পরতে খুবই ভালো লাগে, কারণ আমি মোটা মানুষ। আর আমাকে সত্যি কথা বলতে ওই শাড়িগুলো পরে একদম ভালো লাগে না। ওই মোটা মোটা কাঞ্জিবরম, তারপর হচ্ছে তোমার ওই কী বলে এখন উঠেছে না কাঁথান, ওগুলো পরলে অ্যাকচুয়ালি মোটা লাগে, বউ লাগে। তাই জন্য আমিও তোমাদেরকে বলবো, যারা আমার মতো কম বয়সী এবং যারা চাও যে তোমাদেরকে স্লিম অ্যান্ড স্ট্রিম লাগুক, তো তারা সবসময় চেষ্টা করবে এই যে প্যাটার্নের শাড়িগুলো। লাইক আমরা মনে করি কি এগুলো দেখো, এগুলো যদি তুমি এইভাবে নাও তাহলে একটু বোঝা যাবে, কিন্তু তোমাকে সেই রকমভাবে ভাঁজ খাইয়ে শাড়িটা পরতে হবে, যাতে শাড়ি বলতে চাই যে আমি একটু হেলদি। তো যে কারণে আমি সবসময় প্রেফার করি এই টাইপের শাড়িগুলো। এটা মানে এটা নয় যে মুখ দেখা যাচ্ছে মানে শাড়িটা খারাপ। তুমি যদি শাড়িটা ঠিক করে হ্যান্ডেল করতে পারো এবং শাড়িটা যদি তুমি ভালো করে পরো, আমি মনে করি তোমাকেই সবথেকে বেস্ট লাগবে। কনফিডেন্সটা ম্যাটার করে, সে তুমি যে শাড়ি পরো সেটা কথা না, কিন্তু আমার এই শাড়িগুলো পরলে কনফিডেন্স আছে। আমার এই শাড়িগুলো পরলে মনে হয় কি যে আমাকে রোগা লাগছে, কারণ যারা একটু হেলদি হয় তাদের মেন মানে উদ্দেশ্যই থাকে যে তাদেরকে একটু রোগা লাগুক। তো তোমরা যখন এই প্যাটার্নের শাড়িগুলো পরবে, দেখো গায়ে দেওয়ার পরে কিন্তু অতটাও বোঝা যাচ্ছে না। তো এই প্যাটার্নে যখন তুমি শাড়িগুলো পরবে তোমাকে স্লিম লাগবে। তো আমি তোমাদেরকে আঁচলটা নিয়ে দেখাই। তো তোমরা চেষ্টা করবে, এটা আমার সাজেশন, যে এটা তোমরা এরকম টাইপের তোমরা শাড়িগুলো নেওয়ার, যারা স্পেশালি মনে করো আমার মতো। আর যাদের কোনো ব্যাপার নেই তাদের সেটা তাদের ব্যাপার, বাট যারা চাও যে যারা ভাবো যে আমাকে কোনটা পরলে রোগা লাগবে, কেমন শাড়ি, তাদেরকে আমি সবসময় বলবো এরকম শাড়ি। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শাড়িটা। ভালো লাগছে আমাকে দেখতে, আমার তো খুবই পছন্দ হয়েছে। তোমরা দেখো আমি যদি এরকমভাবে শাড়িটা রাখছি, ঠিক আছে, মানে এইভাবে আমি শাড়ি পরি, তো দেখো তোমরা দারুণ লাগছে। সব থেকে বড় কথা কালারটা তোমরা দেখো, অসাধারণ দেখতে। শাড়ির দোকানে আমি চাকরি পাবোই যেভাবে আমি শাড়ি দেখাচ্ছি, দেখো। তো এইটা হচ্ছে ব্লাউজ পিসটা তোমরা দেখো কি অসম দেখতে, মানে পুরো দারুণ দেখতে। এটা হচ্ছে ব্লাউজ পিস, তোমরা দেখেই বুঝতে পারছো মেবি যেটা ব্লাউজ পিস কি সুন্দর করে রাখা হয়। যখন আমি ব্লাউজটা দিয়ে পরবো তখন আমাকে রূপনগরে রাজকন্যা মনে হবে, মনে হোক আর না হোক, আমি নিজে ফিল করে নিয়েছি আমাকে মনে হবে। আমি ব্লাউজটা তো এখন দেখলাম আমি আরো খুশি হয়ে গেছি, শাড়িটার থেকে আমি ব্লাউজ দেখে আরো বেশি খুশি। দেখতে পাচ্ছ, এটা নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, হাতটা, এটা ব্লাউজের হাত, এদিকেও রয়েছে ব্লাউজের হাত, আর এটা রয়েছে ব্লাউজ। আর আমি কাটাবো গ্লাস হাতা, আর আমাকে পরে লাগবে টুই টুই। তো বাকি ফুলের ভিডিওগুলো আমি অ্যাড করে দেবো বলেছি, সেগুলো আমি করে দেবো। তো আজকেই চলে আসছে ভিডিও, টিং 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 টাটা। শাড়িটা আমাকে গিফট করেছে বন্ধু। আমি প্রথমে একবার বলেছি, আমি আরেকবার বলতে পারতাম, কারণ আমার খুব পছন্দ হয়েছে ব্লাউজটা। তো আমি প্রেমে পড়ে গেছি পুরো, চুমু। মানে সবার গিফটগুলোই খুব সুন্দর হয়েছে, সবাইকেই চুমু। যদি তোমাদের আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।